অসহায় কোনো মানুষের উপর যদি কেউ জুলুম করে, তাকে যদি কষ্ট দেয়, দুর্বল হওয়ার কারণে যদি তার উপরে অত্যাচার হয়, ওই দুর্বল মানুষগুলা যখন আল্লাহর দরবারে বিচার দেয়, নবীজি বলেন এই বিচার দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো তারা সবল, ক্ষমতার দিক দিয়ে সবল, অর্থের দিক দিয়ে সবল, শক্তির দিক দিয়ে সবল। এই সবল মানুষগুলা যদি সমাজের অসহায় দুর্বল মানুষ, যার তেমন কোনো শক্তি নাই, তেমন কোনো লোক নাই, অর্থ নাই, এই কারণে তার উপরে জুলুম করে, তার কোনো হক নষ্ট করে, তার কোনো ইজ্জতে আঘাত করে, ওই দুর্বল মানুষটা আল্লাহর আদালতে বিচার দেয়। কারণ হলো দুনিয়ার আদালত তার পক্ষে নয়, সমাজের মানুষের কাছেও বিচার দেয় না। কারণ সমাজের মানুষ, যেই মানুষগুলা বিচার করবে, এই মানুষগুলা তার লোক, এই মানুষগুলা তার লোক, চেয়ারম্যানও তার নিজের লোক, এমপিও তার নিজের লোক, মেম্বারও তার লোক। অতএব সে তাদের কাছে গেলে বিচার পাবে না। দানায় গেলে পরে থানার দারোগাও মামলা নেয় না, কারণ সে বড় পাওয়ারফুল। চোখের পানি ফালাইয়া মালিকরে ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার আদালতে বিচার দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার। আল্লাহ নবী কয় বিচার দিতে দেরি, মালিকের আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। আহ কইতে দেরি, আল্লাহর দরবারে আহটা পৌঁছতে দেরি হয় না। এজন্যই রাসূল বলেন, সাবধান, দুর্বলের উপরে কেউ কোনোদিন জুলুম করবা না, দুর্বলের ও হক নষ্ট করবা না, দুর্বলের উপরে তুমি শক্তি দেখাও না। কারণ এই মামলা দুনিয়ার আদালতে হয় না, এই মামলাটা আল্লাহর আদালতে চলে যায়। দুনিয়ার আদালত সহজ, কিন্তু আল্লাহর আদালত বড় কঠিন, ঠিক না? দুনিয়ার জজ সাহেবকে ফোন দেওয়া যায়, দুনিয়ার জজ সাহেবকে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার জজ সাহেবের কাছে সুপারিশ পাঠানো যায়, কিন্তু আল্লাহর আদালতে যেই মামলা, ওই আদালতের বিচারক যিনি, তিনি আমার আপনার মালিক, খালিক আর মালিক আল্লাহ। বলুন তো, কিয়ামতের ময়দানে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি? আওয়াজ আসতে কেন, জোরে কর না। জজ সাহেবরে ফোন দিয়ে বলতেছেন, জজ সাহেব, মিনিস্টারে ফোন চলে আসছে, জজ সাহেব তো এমনি তো জজ সাহেবের অবস্থা বড় খারাপ, মিনিস্টারের ফোন, মন্ত্রীর ফোন, জজ সাহেব মামলাটা এত নম্বর, এত নম্বর মামলার এত নম্বর আসামি, আমার শালা, আমার দুলাভাই, আমার ভাতিজা, আমার অমুক আর তমুক কইলে পরি জজ সাহেব এই নামটা টুকে রাখি, মামলা যখন রায় দেয় নামটা খালাস দিয়ে দেয়। আওয়াজ আসতে কেন, জোরে কন। কিন্তু আমাকে বলেন, আল্লাহর আদালতে মালিক রে ফোন দিয়া এই কথা বলার সাহস কারো আসেনি? টেবিলের নিচ দিয়া জজ সাহেবকে লক্ষ টাকা ঘুষ দেওয়া যায়, কিন্তু যেই মামলা আল্লাহর আদালতে হাজির, ওই জায়গায় কোনোদিন ঘুষ চলবে না রে যুবক। সাবধান, কেউ তোমার পক্ষে সুপারিশ করবে না। ঘরের বউ তোমার কাছে বড় দুর্বল, বিবি সাহেব ঘরের মধ্যে দুর্বল, কারণ সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে স্বামীর ঘরে চলে এসেছে। এই জায়গায় তার আপন বলতে কেউ নাই, রক্তের কেউ সাথে আসে নাই। বিয়ের সময় শুধু একমাত্র স্ত্রীটাই আসে, সাথে তার আপনজন কেউ আসে না, ঠিক না? নাকি ভাই বোন লইয়া আয়? যেই মেয়েটা ছোট থেকে বড় হলো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহব্বত আর ভালোবাসা পেয়ে যৌবন হওয়া মাত্রই তার অচেনা অজানা জায়গায় তার জীবনের সাথী করে নিতে হয়। স্বামী তার কেমন সে তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না।
শুধুমাত্র স্বামীর চেহারার দিকে তাকাইয়া স্বামীর হাত ধরে যেই মানুষগুলো এতদিন ছিল তার আপন, ওই আপন মানুষগুলাকে জীবনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া চলে আসে। এই জায়গায় যদি তুমি তার উপরে জুলুম করো, কথায় কথায় তুমি তারে কষ্ট দাও, চোখের পানির ফোঁটা মাটিতে পড়ে না রে যুবক। কারণ আল্লাহর বান্দি এখানে সে কাউকে মনের কথা শোনাইতে পারে না। স্বামীর কাছ থেকে যদি কষ্ট পায়, এই কষ্ট শেয়ার করার মতো এই ঘরে তার পাশে কেউ নাই। কারণ সবাই হলো স্বামীর লোক, সবাই হলো তার স্বামীর মানুষ, নিজের মানুষ বলতে এখানে কেউ নাই। এজন্য এই ঘরের জন্য এই মেয়েটা বড় দুর্বল, বড় অসহায়। স্বামী যখন তারে কষ্ট দেয়, স্বামী যখন তারে বকাঝকা করে, স্বামী যখন তার গায়ে হাত উঠায়, তখন পাকঘরে গিয়া চোখের পানি জড়ায়, বাথরুমের ভিতরে ডুইকা চোখের পানি জড়ায়। ফোন করে বাবাকে কিছু বলে না, ফোন করে মাকেও কিছু বলে না। কারণ মনে করে বাবাকে জানালে বাবা বড় কষ্ট পাবে, মাকে জানালে মা কষ্ট পাবে। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ হলো মেয়েটা তোমার স্বামীর বাড়িতে সুখে আছে। আর পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই স্বামীর ঘরের কষ্টের কথা ফোন দিয়া বাবাকে কয় না, মাকে জানায় না, নীরবে নীরবে সহ্য করে নেয়। প্রতিটা চোখের পানির ফোঁটা বাথরুমে পড়ে, প্রতিটা চোখের পানির ফোঁটা পাকঘরে পড়ে। কিন্তু যুবক বলতেছে, শুনো, ওই পানির ফোঁটা জমিন নেয় না। এই দুর্বলের চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়, আল্লাহর আদালতে মামলা হয়ে দাঁড়ায়, আল্লাহর আদালতে মামলা হয়ে দাঁড়ায়। কিয়ামতের ময়দানে স্ত্রী আল্লাহর আদালতে মামলা বসে দিছে, প্রতিটা চোখের পানি ফুটা ফালায়া। রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা, ও বান্দা, আমার হক তুমি যা নষ্ট করেছ, নামাজ তোমার এক ওয়াক্ত কাজা হয়েছে, রোজা তোমার একটা কাজা হয়েছে, আমার হক নষ্ট করেছ, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু তোমার বিরুদ্ধে তোমার স্ত্রীর মামলা, তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের মামলা, তোমার বিরুদ্ধে তোমার প্রতিবেশীর মামলা, তোমার বিরুদ্ধে তোমার এলাকার দুর্বল মানুষগুলির মামলা। এই মামলা আমি আল্লাহ কিছু জানি না, জানি না, কারণ এগুলা আমার বিষয় না। যাদেরকে কষ্ট দিছো, যাদের হক নষ্ট করেছ, তাদের কাছ থেকে মাফ লও, তারপরে তোমার নামাজ রোজা হজ যাকাত লইয়া তুমি জান্নাতে যাও। সেদিন যা কইব, স্ত্রী, ওগো স্ত্রী, ওগো বিবি, মাপ চাই, মাফ করে দাও, বহু অন্যায় করেছি, বহু জুলুম করেছি, মোহরের টাকাটা পরিশোধ করি নাই। সমাজের ভিতরে বহু যুবক 10 লক্ষ, 12 লক্ষ, 7 লক্ষ টাকা মোহর লেখাইছে, দিবার ক্ষমতা নাই 1 লক্ষ। আওয়াজ আসতে কেন জোরে কম? কিরে ভাই, এত টাকা মোহর দেওয়ার ক্ষমতা আছে? কয়টা দেওয়ান লাগে না, কাগজে লিখলেই চলে। কোন তো মোহর শুধু কাগজে লিখলেই চলে নাকি রে দিতে হয়? ভাই, ময়মনসিংহের মানুষ জানেন তো, মোহরের টাকা শুধু কাগজে লিখলেই চলবে নাকি স্ত্রীকে দিতে হয়? এটা স্ত্রীর পাওনা, এটা হলো তোমার বিবির পাওনা। এই পাওনা তোমাকে পরিশোধ করতেই হবে। এইবার তুমি বুঝা লেখো, মোহর তুমি কত লিখবা, মোহর তুমি কত দিতে পারবা। আস্তে আস্তে হলেও তোমাকে দিয়ে দিতে হবে। একবারে পারো না, বারবারে দাও, তবু মৃত্যুর আগেই তোমাকে এই টাকা পরিশোধ করতে হবে। যদি তুমি মোহরের টাকা পরিশোধ না করে কবরে যাও, এই আদরের স্ত্রী আর আদরের থাকবে না। কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দিবে, সেই মামলার বাদী হবে স্ত্রী। সেই মামলার বাদী এই আদরের স্ত্রী আপনার মামলার বাদী হবে। যে মাপ চাইবেন, বিবি গো মাফ করে দাও, ঈদে ঈদে শাড়ি কিনে দিলাম,
বৎসরে বৎসরে অলংকার দিলাম, যখন যা চাইছো তা দিলাম, এই মামলা থেকে রেহাই দাও। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই আদর দেখাবে না, মা আদর দেখাবে না, বাবা আদর দেখাবে না, স্ত্রী স্বামীর প্রতি বিন্দু পরিমাণও মায়া দেখাবে না। হাসরের ময়দান কেউ কাউকে মায়া দেখাবে না, সবাই নিজের চিন্তায় বেহুশ থাকবে, ঠিক কি না? নিজে বাঁচার চিন্তায় সবাই বেহুশ। স্ত্রী সেদিন বলবে স্বামী গো, মাপ চাওয়ার জায়গা হাসরের ময়দান নয়, মাপ চাওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, মায়া দেখানোর জায়গা দুনিয়ার জগৎ, মায়া নেওয়ার জায়গাও দুনিয়ার জগৎ। হাসরের ময়দানে কোনো মায়া নাই। কি তুমি বলে আমি তোমার স্বামী, মামলাটা কিসের? কয় মোহরের। স্ত্রী কইব তাড়াতাড়ি মোহরের বাকি টাকা দাও। 7 লক্ষ লেখাইছো, দিছো মাত্র 1 লক্ষ, সব কিছু মিলাইয়া রইছে আরো 6 লাখ, রইছে আরো 5 লাখ, রইছে আরো 4 লাখ, আমার পাওনা আমাকে বুঝাই দাও। স্বামী কইব বিবি একটু মায়া করো, একটু মায়া করো, একটু মায়া করো, আমি তো কবরে টাকা নিয়ে ঢুকি নেই, হাসরের মাঠেও টাকা পয়সা নিয়ে আসি নাই, কেমন করে তোমার পাওনা পরিশোধ করব? স্ত্রী কইব স্বামী গো টাকা লাগবে না, কারণ হাসরের ময়দানে টাকা পয়সা চলে না, হাসরের ময়দানে চলে নেক আমল। আওয়াজ আসতে কেন জোরে কোন? পৃথিবীর জমিনেই দেখি আমরা এক দেশের টাকা আরেক দেশে চলে না, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা লন্ডনে চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না, ঠিক কি না? আল্লাহ পাক নমুনা রেখে দিয়েছেন, নমুনা। হাসরের ময়দানও দুনিয়ার কোনো টাকা পয়সা চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না, হাসরের মাঠে শুধু চলে নেক আমল। এজন্য বিবি কইব স্বামী আমার ডলারও লাগবে না, পাউন্ডও লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, ইউরোও লাগবে না, এই জায়গায় এগুলা চলেও না, আমার যা লাগবে সেটা তুমি দিও। কই কি দাও? কয় তোমার নামাজের সওয়াব, তোমার হজের সওয়াব, লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দানের সওয়াব, এই সওয়াবগুলি আমাকে দিয়ে দাও। এইভাবে হাসরের মাঠে ওই দুর্বল মানুষগুলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে যে মামলা বসাইছিল, এই মামলা ডিসমিস করতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছো, কিন্তু পাওনা পরিশোধ করতে করতে আর কোনো নেকি থাকবে না। এজন্যই আল্লাহ রসুল বলেন জানো নি সাহাবীরা, তোমাদের ভিতরে কোন মানুষগুলা বড় গরিব একটু বলো। সাহাবীরা কয় নবী গো, লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যাদের কোনো টাকা নেই পয়সা নেই সেই তো গরিব, সেই তো হলো নিঃস্ব, সেই তো হলো বড় অসহায়। নবী কয় না, সে বড় নিঃস্ব নয়, সে বড় গরিব নয়, সবচেয়ে গরিব হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি হাসরের মাঠে অনেক নেকি লইয়া উঠবে, নামাজের নেকি, রোজার নেকি, দান সৎকার নেকি, হজের নেকি, উমরার নেকি, অনেক নেকি লইয়া হাসরের ময়দানে উঠবে, কিন্তু দুনিয়ার ওই পাওনাদারির পাওনা পরিশোধ করতে করতে একটা নেকিও তার থাকবে না, সেই হলো সবচেয়ে বড় গরিব, সেই হলো সবচেয়ে বড় গরিব। এজন্যই আল্লাহ রসুল বলেছেন সাবধান, ক্ষমতা আছে বিদায়, শক্তি আছে বিদায়, পাওয়ার আছে বিদায় অহংকার কইরো না, দুর্বলের উপর অহংকার দেখেও না, কারণ এই মামলাটা দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে হয়ে যায়। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না, বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে, কারো হক নষ্ট করে থাকলে দ্রুত পরিশোধ করে, স্ত্রীর পাওনা পরিশোধ করে, স্ত্রীকে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়, মাকে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়, প্রতিবেশীরে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়, এরা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান।
আর বোকা মানুষগুলি সব মামলা কাঁধে লইয়া কবরে যায়, ঠিক কিনা? বোকা মানুষগুলি সবগুলি মামলা কাঁধে লইয়া কবরে যায়, আল্লাহর দরবারে হাজিরা দেয়। এজন্য আমার ভাইরা, নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া বদদুয়া, যাদের দোয়া বদদুয়া আল্লাহর কাছে কবুল। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, দুর্বল মানুষের বদদুয়া, দুর্বল মানুষের বদদুয়া। আবার দুর্বল মানুষ যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল। এজন্য বিবির সাথে তুমি ভালো আচরণ করেছো, ঘরের স্ত্রী তোমার কাছে দুর্বল, সে যদি তোমার ভালো আচরণ পায়া তোমার জন্য দোয়া করে, যুবক মনে রাখো আমার নবীর হাদিস বলে বিবির দোয়াটাও আল্লাহর দরবারে স্বামীর জন্য কবুল। যদি আল্লাহ আমার স্বামী ব্যবসা বাণিজ্যে বেশি সফলতা পাইতেছে না, আল্লাহ ছোটোখাটো ব্যবসা করে, আল্লাহ তুমি এর মধ্যে বরকত দিয়ে দিও। ঘর থেকে বাইরেবার সময় কইছো বিবিগো যাইতেছি, বিবিগো বাইরে হইতেছি, দোয়া কইরো, সে কই দিল আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজতে রাখো। আমার নবীর হাদিস বলে তার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি ভাই, অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউনের মতো মানুষ দুর্বল মানুষের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক কিন্তু তার মর্যাদা বাড়ায় দিছে, দুনিয়ার লাইনে ফেরাউনের মর্যাদা বাড়ায় দিছে। কারণ ফেরাউন কিন্তু সে প্রথমে মিশরের বাদশা ছিল না, ফেরাউন ছিল একজন ভিক্ষুকের মতো একজন মানুষ। বাড়ি ছিল তার আফগানের বলকে, বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান, হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে, কোনো কাজ নাই। কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইয়েরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচণ্ড ক্ষুধাও দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচণ্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি। তরমুজ ক্ষেতের মালিকে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান, চলে গেল নিয়ে বাজারে, লাভ হলো বেশ, মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি, কয় নেও, তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটোখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে, আমার টার্গেট হলো অনেক বড়, তরমুজ বিক্রি করা আমার কাম না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে, আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো, জাহাপনা বহুদূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে, আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো, সে তাকে পছন্দ করলো। কয় ঠিক আছে তুমি বলো, আমার কোন কাম তোমার পছন্দ তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন। গুরুস্থান চেনেননি আপনারা? কবরস্থান নে কি কোন আপনারা?
সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন, যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশাহ কই, যাও তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্থানের দারোয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেলি মানুষ মরে। আর মানুষ মরলেই হের লাভ, মানুষ মরলেই, লাশ লইয়া আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরেই তার তহবিল বড় গরম, নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকাও এত টাকা কোনোদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর। এভাবেই চলছে, অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেলল। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় দুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? চোখের ভাষা বুঝা এটা অত্যন্ত বুদ্ধিমানের লক্ষণ, অত্যন্ত। যে সমস্ত মহিলা, কিছু মহিলা আছে দেখবেন স্বামীর গড়ে মহিলার রং বালা না, চেহারা সুরত সুন্দর না, কিন্তু এরপরও জামাই তারে খুব মায়া করে। তার মূল কারণ হইল সে এতটা বুদ্ধি রাখে, স্বামী কখন কি চাইতেছে মুখ দিয়া কওয়ার আগে বুঝালায়। কথাটা বুঝছেন? এই শুধু এতটুকু গুণের কারণে সে স্বামীর মন জয় করে নিছে। এইভাবে ফেরাউনও সে মিশরের বাদশার চোখে চোখে থাকে, যেটা তার ডিউটি না ইডেও করে, যেটা রেখে ওভার ডিউটি। ওভার ডিউটি আপনি মালিকের যত করবেন তত মালিকের নজরে পড়বেন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাকে তার নির্ধারিত ফরজ বিধিবিধান পালন করার পরেও কিছু নফল ডিউটি আদায় করতে হয়, যেগুলা তার ওভার ডিউটি। আর এই ওভার ডিউটি যে যত বেশি করবে, সে আল্লাহর নজরে তত বেশি পড়বে। ফরজ কেন করি? কয় জান্নাত পাওয়ার জন্য। ওয়াজিব কেন করি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কয় নামাজ কেন পড়ো? জান্নাত পাওয়ার জন্য। রোজা কেন রাখো? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সব কিছু একটা স্বার্থ আছে, একটা উদ্দেশ্য আছে। নামাজ পড়ি, এটার একটা উদ্দেশ্য আছে। রোজা রাখি, এটার একটা উদ্দেশ্য আছে। কয় নফল কেন পড়ো? কয় এটার কোনো উদ্দেশ্য নাই। নফল না পড়লেও কিছু হইতো না, নফল না পড়লেও সে জান্নাত যে পাইতো না এমন না। এরপরও কেন পড়ো? কয় আল্লাহর নজরে পড়ার লাগি। এজন্য যে মানুষ যত বেশি নফল পড়বো, সে তত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যাবে। বুঝে আসছে ভাই? এজন্য যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ওলির তালিকায় নাম লেখাইতে চাও, তাহলে ফরজ এবাদতের পাশাপাশি যত পারো নফল এবাদত করো, তত তাড়াতাড়ি আল্লাহর মায়ার নজরে পড়বা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সবাই বলি আমিন।